সরিষা ফুটবল মাঠে আজকে যে খেলাটা অনুষ্ঠিত হবে সেই খেলার দুই দল একত্রিত হয়েছে। কুশল বিনিময় শেষে টস হয়েছে। এখন রেফারি তাদের কিছু পরামর্শ দিচ্ছে। টস শেষে উভয় দলের খেলোয়াড়রা যার যার পজিশনে গিয়ে দাঁড়াচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে রেফারি বাঁশি দিবে, খেলা শুরু হয়ে যাবে এই সরিষা ফুটবল মাঠে। প্রতি বছরই এই মাঠে ঈদের পরের দিন থেকে টুর্নামেন্টের আয়োজন করা হয়। সরিষা বিভিন্ন এলাকা এরিয়া ভিত্তিকে পূর্বপাড়া, পশ্চিমপাড়া, মধ্যপাড়া তবে প্রতিটা পাড়ারই বিবাহিত দল এবং অবিবাহিত দল দুটি ভাগ করে এখানে প্রতিদিন একটি করে খেলা হয়। 5টার থেকে খেলা শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত খেলা চলে। 40 মিনিট করে খেলা পরিচালিত হয়। এই খেলা কেন্দ্রিক ঈদের পরে যে মিলন মেলা অনুষ্ঠিত হয়, এটা এই অত্র এলাকার অধিবাসীরা উপভোগ করে। মাঠে দর্শক যদিও এখন কম, আস্তে আস্তে বাড়বে। দ্বিতীয়ার্ধের পরে অথবা চারিদিকে আরও দর্শক দেখা যাবে। খেলার
7 মিনিট অতিবাহিত হয়েছে, ইতিমধ্যে বিবাহিত দল একটি গোল খেয়েছে। এই 7 মিনিট 10 মিনিট খেলার মধ্যে আমরা লক্ষ্য করলাম যে বিবাহিতদের গোলপোস্টের দিকেই বল বেশি ছিল, অর্থাৎ বল বিবাহিতরা বেশি পায়ে রেখেছে, কিন্তু কাজের কাজ কিন্তু অবিবাহিতরাই করে ফেলেছে। তারা ইতিমধ্যে একটি গোল দিয়ে দিয়েছে। খেলার 5 মিনিটের মধ্যেই তারা একটি গোলের দেখা পেয়েছে। আবারও বিবাহিত দলের দিকে আক্রমণ অবিবাহিতরা জানিয়েছে। গোলকি সুন্দরভাবে বলটা ছেপ করে নিল। আবারও বিবাহিত দলের দিকে আক্রমণ জানিয়েছে অবিবাহিত দল। আউট। গোলকি লম্বা শটে মাঝমাঠ পার করে দিল। দেখা যাক, উভয় দল আউট। থ্রোয়িংয়ে বিবাহিত দল, লম্বা থ্রো, মাঝমাঠ থেকে ক্লিয়ার করলো বল, আবারও অবিবাহিত দলের পায়ে ক্ষিপ্রতার সাথে পাস করে দিল এবং আউট। থ্রোয়িং হয়ে গেল। বিবাহিত দল আবার ক্লিয়ার করে দিল। মাঝমাঠ পেরিয়ে বল অবিবাহিত দলের দিকে যাচ্ছিল, কিন্তু দেখা যাক, ব্যাক পাস, আবারও অবিবাহিত দলের পায়ে বল, কিন্তু আউট। গোলকে আবারও লম্বা পাসে খেলবে, বল মারছে মাঝ মাঠে, হেডে পাস, খেলার 15 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা একটি গোলের দেখা পেয়েছি। অবিবাহিত দল বিবাহিত দলকে একটি গোল দিয়েছে। ঈদের পরের দিন থেকে এ পর্যন্ত তিন দিনে 3টা খেলা হয়েছে। 3টা খেলার মধ্যে বিবাহিত দলরাই জিতেছে, কিন্তু আজকে প্রথম 5 মিনিটের মধ্যেই অবিবাহিত দলরা এগিয়ে গিয়েছে 1-0 গোলে। এই প্রথম অবিবাহিত দলের গোল পোস্টে থেকে গোলকি বল তুলে দিল, মাঝমাঠে বল ঘোরাঘুরি করলো, ফাউল হয়েছে। রেফারি জানিয়ে দিল ফাউল বিবাহিত দলের পক্ষে। অবিবাহিত দল যার যার পজিশন নিয়ে নিচ্ছে বলটা ফেস করার জন্য। বলে শট করছে, কিন্তু আউট। আক্রমণে বিবাহিত দলরা অবিবাহিত দলের রক্ষণ ভাগ অতিক্রম করছে। দেখা যাক, গোল পোস্টের কাছাকাছি গিয়েছে, সম্ভাবনা, এবং বল লাইনের বাহিরে, আউট।
কর্নার কিকে বিবাহিত দলের পক্ষে বল শট করলো গোল পোস্টের উপর দিয়ে বাহিরে এবং আউট। আউট থ্রোয়িং। বিবাহিত দলের গোল পোস্ট থেকে গোল কি বল তার নির্দিষ্ট স্থানে রাখছে না, এবার লম্বা শট দিল না, ছোট পাস দিয়ে দিল। অবিবাহিত দলের পক্ষ থেকে চেষ্টা ছিল, সুন্দর একটা চেষ্টা ছিল। বল ডেঞ্জার জোনে এখনো ঘোরাঘুরি করছে, এন্ড গোল কি সেভ করলো। লম্বা পাস দেওয়ার চেষ্টা, বল সরাসরি ক্যামেরা আঘাত করায় একটু বিঘ্ন ঘটায়। আবারও খেলা আসলাম, মাঝ মাঠে বল ঘোরাঘুরি করছে, বিবাহিত অবিবাহিতদের যুদ্ধ, বাঘের সঙ্গে লড়াই চলছে। এখন পর্যন্ত অবিবাহিতরা একটি গোল দিয়েছে, বিবাহিতদের গোল রক্ষণভাগ ভেঙে 5 মিনিটের মাথায় একটি গোল দিয়েছে। খেলা 20 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে, আর কোনো গোলের দেখা পায়নি উভয় দল। একটি গোল হয়েছে মাত্র 5 মিনিটের মাথায়। অবিবাহিত দল বিবাহিত দলকে গোল দিয়েছে 1-0 গোলে। খেলা চলছে। কর্নার কিক হবে, কর্নার কিক করবে অবিবাহিত দলের পক্ষ থেকে। বল শট করলেন এবং হেডে ক্লিয়ার হলো। এখনো রিস্ক জোনে আছে, ডিফেন্স খুব শক্তিশালী। এখনো চান্স এবং গোল পোস্টের উপর দিয়ে সুন্দর একটি চান্স এবং সুন্দর একটি শট। যাই হোক, অবিবাহিত দলের আরেকটি সুযোগ ছিল, 2-0 গোলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তারা সেটি করতে ব্যর্থ হলো। আবার খেলোয়াড়রা যে যার পজিশনে ফিরে আসছে। বিবাহিত দলের গোলকিপার খুব চাপে আছে। গোলকি বল এবার লম্বা পাসে বল শট করবেন না, ছোট পেয়ে গিয়ে দিলেন। ডিফেন্স লম্বা পাসে বল মাঝ মাঠ পেরিয়ে আবারও এবং আউট। থ্রোয়িংয়ে বিবাহিত দলের পক্ষ থেকে করলেন এবং বল মাঝমাঠ থেকে ক্লিয়ার করে বিবাহিত দলের রক্ষণভাগ ভেদ করে রক্ষণভাগ কর্নার ক্লিয়ার করে দিল কর্নারের বিনিময়ে। কর্নার কিক, আবারও কর্নার। শট করলেন, বল আউট। থ্রোয়িং হয়ে গেল। ফাউল হয়েছে, ফাউল শট করছে এবং ক্ষিপ্রতার সাথে বল ডিফেন্স বা স্ট্রাইকার কেউ বলটা রুখতে পারলো না। অবিবাহিত দলের গোল পোস্ট থেকে রক্ষণভাগের প্লেয়ার বল মাঝমাঠে পাঠিয়ে দিয়েছে।
মাঝমাঠে গিয়ে বল আউট, থ্রোয়িং হবে, থ্রোয়িং করবে বিবাহিত দলের পক্ষে এবং থ্রোয়িং মাঝমাঠ পেরিয়ে অবিবাহিত দলের রক্ষণভাগে কিন্তু বল আউট। গোলকিপ বল তার লাইন মার্কে রাখছে, বল শট করবে, ব্যাকি লম্বা শট, মাঝমাঠ পেরিয়ে বিবাহিত দলের রক্ষণভাগের ডেঞ্জার জোনে অবস্থান করছে বল। দেখা যাক সম্ভবত কর্নার না থ্রোয়িং। এখনো ডেঞ্জার জোনে বল ঘোরাঘুরি করছে, বল বিবাহিত দলের পায়ে, অবিবাহিত দলেরা বলের দখল নিয়েছে, আবার মাঝমাঠে বল ঘোরাঘুরি করছে, আউট। থ্রোয়িং বিবাহিত দলের। আজকের খেলায় পরিচালনায় রেফারি রুবেল ভাই, তিনি এই পর্যন্ত তার অভিজ্ঞতার আলোকে সুন্দরভাবে খেলা পরিচালনা করে যাচ্ছে। যেখানে বল সেখানেই রুবেল ভাই রেফারি। বল এখন অবস্থান করছে অবিবাহিত দলের। গোলকি শট করলেন, লম্বা শট, মাঝমাঠ পেরিয়ে বিবাহিত দলের রক্ষণভাগ এবং ডেঞ্জার জোনে কর্নার হওয়ার সম্ভাবনা এবং বল আউট। দেখা যাক, রেফারি বাঁশি দিয়েছে, সম্ভবত থ্রোয়িং না কর্নার, দেখা যাক। থ্রোয়িং পেয়েছে অবিবাহিত দলের। অবিবাহিত দল থ্রোয়িং করবে, রেফারি বাঁশি দিয়েছে এবং একটা চান্স, সুন্দর একটা চান্স ছিল। আমরা আবারও জানিয়ে দিতে চাই দর্শকদের জ্ঞাতার্থে যে ইতিমধ্যে একটি মাত্র গোল হয়েছে এখন পর্যন্ত। যে গোলটি করেছে বিবাহিত দলের হচ্ছে গোল পোস্টে অবিবাহিত দল, অর্থাৎ অবিবাহিত দল 1 গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত। খেলার আর কিছুক্ষণ বাকি আছে, মধ্য বিরতির খেলার হাফের ব্রেক হবে আর কিছুক্ষণের মধ্যে। হাফ অর্ধে খেলা চলাকালীন গোল একটা বিবাহিত দল খেয়েছে, অবিবাহিত দল দিয়েছে। প্রথমার্ধের খেলার শেষ মুহূর্তে উভয় দল খেলার প্রথমার্ধের আর কিছুক্ষণ বাকি। এর মাঝে আমি ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি সোয়াইবকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই খেলার ধারা বিবরণী দেওয়ার জন্য। সোয়াইব। বিবাহিত আর অবিবাহিত। ফাউলের বাঁশি
রেফারি রুবেল সাহেব দিয়েছেন। মাঝ মাঠে ফাউল হয়েছে। বিবাহিত দল শট করবে, লম্বা শট, রক্ষণ ভাগের বল ডেঞ্জার জোনে অতিবাহিত এবং গোলকি ক্ষিপ্রতার সাথে বল ধরে পাস করে দিয়েছেন, লম্বা পাস হাত দিয়ে মাঝ মাঠ পেরিয়ে দিয়েছে এবং বল আউট। আমি ধারাভাষ্যে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের ছোট ভাই সোয়াইবকে, কিন্তু আসলে তার কণ্ঠে একটু প্রবলেম, গলা ক্লিয়ার না থাকায়, যদিও আমার গলা ভালো না, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি। তো সোয়াইব আমার সাথে আছে, উনি অনেক ইনফরমেশন দিয়ে আমাকে সহায়তা করছে। আমি আরেকজনকে পেয়েছি। বল দুই দলের বল কারাকারি করতে, বল আউট এবং থ্রোয়িং করলেন অবিবাহিত দল, হেড করলেন মাঝ মাঠে বল উভয় দলই এপাশ ওপাশ করছে এবং এখন বল ডেঞ্জার জোনে চলে গিয়েছে, ভিতরে চলে গিয়েছে, ডি বক্সের কাছাকাছি। বাঁশি দিয়েছেন রেফারি রুবেল, বল ক্লিয়ার করে দিল বিবাহিত দলের পক্ষে। এখন থ্রোয়িং। আমাদের মাঝে একজন কবি সাহেব এসেছেন, ছোট কবি, ক্ষুদে কবি। এই সরিষা গ্রামের সবাই চিনে, লোকমান স্যারের নাতি, সবাই যাকে নিলয় কবি নামেই চিনে থাকেন। এখানে এই সরিষা ফুটবল মাঠে ফুটবল খেলা উপভোগ করতে এসেছে। তো ধারাভাষ্যে আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। নিলয় ধারাভাষ্যে এখন নিলয় খেলা সম্পর্কে একটু ধারা বিবরণী দেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ঐতিহ্যবাহী সরিষা ফুটবল মাঠে প্রতি বছরই ঈদের পর ঈদের আগে খেলা হয়ে থাকে, বিবাহিত অবিবাহিত। আজকে আপনারা ওই খেলায় উপভোগ করছেন। একদিকে রয়েছে সরিষা পশ্চিমপাড়া অবিবাহিত দল এবং অপরদিকে রয়েছে সরিষা পশ্চিমপাড়া বিবাহিত দল। এর মধ্যে আমাদের অবিবাহিত দলের একটি গোল হয়ে গেছে এবং বিবাহিত দল চেষ্টা করছে গোল করার। আমাদের মধ্যে সৌরভ কিন্তু বলটাকে রাখার চেষ্টা করলো, কিন্তু বলটা আউটসাইড। গোলকিপার এখন হয়তো শট নেবে। গোলকিপারের নাম রুবেল, অসাধারণ একটি শট নিল। বল এখন অবিবাহিত দলের গোলবারের নিকটবর্তী। এখন ফাউল কিক নেবে নাহিদ ভাইয়ের পায়ে বল। সে সারা জীবনই খুব ভালো খেলোয়াড় ছিল এবং বল মাঠের বাইরে। কর্নার কিক পেয়েছে বিবাহিত দল। কিক নেবে, যে কিক নিচ্ছে তাকে দেখা যাচ্ছে না। বল মাহফুজের পায়ে, ও সুন্দর একটা শট দিল। বল মাঝ মাঠে, অবিবাহিত দলের আব্দুল ভাই এগিয়ে গেছে। আব্দুল কাকা
এবং গোল হয়নি আমি না ইসের মতো ধন্যবাদ নিলয়, সুন্দর একটি সম্ভাবনা ছিল, গোলকিকে একা পেয়েও মিস করলো অবিবাহিত দলের প্লেয়ারের নামটা আমি একটু পরে জানিয়ে দেব। আব্দুল খুব সুন্দর একটি চান্স মিস করলো। যাই হোক, খেলা এখন বল মাঝ মাঠ থেকে আবারও গোলকি এবং আউট। প্রথমার্ধের খেলা শেষ, রেফারি বাঁশি দিয়ে জানিয়ে দিল যে প্রথমার্ধের খেলা এখানেই সমাপ্ত। প্রথমার্ধের 40 মিনিট শেষে খেলার ফলাফল বিবাহিত দল একটি খেয়েছে, অর্থাৎ অবিবাহিত দল 1, বিবাহিত দল 0। মাঠে আমরা লক্ষ্য করছি প্রচুর দর্শক খেলা দেখতে চলে এসেছে, আস্তে আস্তে আরও বাড়বে। ছোট বড় মাঝারি এই আশপাশের সবাই এই সরষা মাঠে খেলা দেখতে চলে এসেছে। দর্শক আরও বাড়বে। খেলার প্রথম অর্ধেক শেষ হওয়ার পরে 10 মিনিট ব্রেক ছিল, 10 মিনিট ব্রেক শেষ হয়ে গেছে, এখন খেলা শুরু হবে। রেফারি বাঁশি দিয়েছে, উভয় দল প্রস্তুত। প্রথমার্ধে অবিবাহিত দল 1 গোল দিয়েছে বিবাহিত দলকে। প্রথমার্ধের পরে ব্রেক শেষে খেলা শুরু হয়েছে। খেলা ইতিমধ্যে 2 মিনিট পার হয়ে গেছে। নতুন উদ্দীপনায় খেলা চলছে। সুন্দর পাস, সাইড লাইনের বাহিরে বল আউট। থ্রোয়িং করলেন অবিবাহিত দল, বিবাহিত দলে ক্লিয়ার করে দিলেন। বল ছোট ছোট পাসে সরিষা ফুটবল মাঠে প্রতি বছর প্রতিটা ঈদের ছুটিতে সরিষা পূর্বপাড়া, পশ্চিমপাড়া, মধ্যপাড়া প্রতিটা পাড়া থেকে 2টি করে দল অংশগ্রহণ করে, বিবাহিত দল এবং অবিবাহিত দল। তারই ধারাবাহিকতায় আজকেও বিবাহিত দল এবং অবিবাহিত দল খেলছে। দারুণ একটি সম্ভাবনা ছিল। অবিবাহিত দলের গোল কি সুন্দরভাবে কর্নারের বিনিময়ে গোলটি সেভ করলেন। কর্নার পেয়েছে, কর্নার কিক নেবেন, কিক করলেন, দারুণ ডিফেন্স, সেভ হলো। পাচিং ডেঞ্জার জোনে ঢুকে পড়েছে, গোল হওয়ার সম্ভাবনা এবং আউট। আমরা প্রথমার্ধে দেখেছিলাম অবিবাহিত দল বিবাহিত দলকে চাপে রেখেছিল, সবসময় ডেঞ্জার জোনে বল থাকতো। এবার দ্বিতীয়ার্ধে আমরা ঠিক উল্টোটা দেখছি। খেলার 5 মিনিট হয়ে গেছে, এর মধ্যে দেখেছি অবিবাহিত দলরাই চাপে রয়েছে, অর্থাৎ বিবাহিত দলরা চেপে ধরেছে গোল দেওয়ার জন্য। তারা একটি গোল খেয়েছে, গোল দেওয়ার জন্য তারা মরিয়া হয়ে আছে। লম্বা শট, মাঝ মাঠে বল,
বল অনেক উপরে, আউট। থ্রোয়িং, আবারও অব্যাহত দলের ক্লিয়ার করে দিলেন রক্ষণ ভাগ থেকে। আউটের বিনিময়ে সাইড লাইন থেকে থ্রোয়িং করবেন বিবাহিত দলের পক্ষ থেকে। থ্রোয়িং হলো, সুন্দর ফেস, বল ঘুরিয়েছে, দেখা যাক। এবং গোল কি দারুণভাবে ধরে গোল, লম্বা শটে মাঝ মটে দিয়ে দিলেন। অবিবাহিত দল চেষ্টা করছে বিবাহিত দলের রক্ষণ ভাগ ভেদ করে ঢুকে চলে যাওয়ার, এবং কিছুটা সফল একা পেয়েছে, রাখতে পারবেন কিনা দেখার বিষয়, দেখা যাক। এবং চান্স, সুন্দর একটা সুযোগ এসেছিল আরেকটা গোল দেওয়ার, কিন্তু বল ফাঁকি দিয়ে গোল পোস্টের উপর দিয়ে চলে যাওয়ায় গোলটি আর হলো না। থ্রোয়িং, রেফারি বাঁশি দিয়ে জানিয়ে দিল কর্নার কিক নেবেন বিবাহিত দলের পক্ষে। কর্নার, উভয় দলের প্লেয়ার বল কাটাকাটি করছে। ডেঞ্জার জোন থেকে ক্লিয়ার করে দিল রক্ষণ ভাগ উপর মাঝ মাঠে। বল অবিবাহিত দল থেকে বিবাহিত দল, বিবাহিত দল থেকে আবার অবিবাহিত দল, বল ক্লিয়ার, মাঝ মাঠ পেরিয়ে রক্ষণ ভাগ ভেদ করে অবিবাহিত দলের লম্বা শট এবং বল আউট। খেলার প্রথমার্ধে যে গোল হয়েছিল সেই একটি গোলেই খেলা চলছে এখনো। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে আছে অবিবাহিত দল। তারপর উভয় দলই বেশ কয়েকটা সুযোগ পেয়েছে দ্বিতীয়ার্ধের খেলায়, কিন্তু কেউ সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। খেলার এখন পর্যন্ত ফলাফল অবিবাহিত দল 1, বিবাহিত দল 0। চাল ঢুক দিবে চাইলে লাইক ওর হলো ইউটিউবে ঢুক করবে না আউট। দাও কালু কেউ নাই, আস্তে আস্তে লাও কেউ নাই। কাঁচা কান্দি কিন্তু দারুণ একটি সুযোগ পেয়েছিল অবিবাহিত দল, গোল কি ফাঁকা পেয়েও আসলে সুযোগটি কাজে লাগাতে পারলো না। গোল কি দারুণভাবে বলটি সেভ করলো কর্নারের বিনিময়ে। কর্নার কিক অবিবাহিত দল করলেন, আবারও কর্নারের বিনিময়ে ক্লিয়ার। কর্নার করতে আসছেন অবিবাহিত দলের প্লেয়ার। বিবাহিত দল এই মুহূর্তে চাপে আছেন, পরপর 2টি কর্নার গোল হওয়ার সুযোগ ছিল, রক্ষণ ভাগ
শট নিয়েছেন এবং রক্ষণভাগ শক্ত মজবুত থাকায় আবারও কর্নারের বিনিময়ে এ যাত্রায় রক্ষা। দেখা যাক পরবর্তী কর্নার শট নেবেন অবৈধ দল। বিবাহিত দলরা খুব চাপে আছেন এই মুহূর্তে, তারা ইতিমধ্যে একটি গোল খেয়ে আছেন। বল এখনো ডেঞ্জার জোনে ঘোরাঘুরি করছে মাঝ মাঠের কাছাকাছি। অবৈধ দলের পায়ে বল, বিবাহিত দলরা ক্লিয়ার করে মাঝ মাঠ পেরিয়ে আবারও মাঝ মাঠে বল ঘোরাঘুরি করছে। বিবাহিত অবৈধর সেই বাঘে সিংহের লড়াই চলছে। সরিষা ফুটবল মাঠে বিবাহিত বনাম অবিবাহিত দলের খেলা। পশ্চিম পাড়ার বিবাহিত দল এবং অবিবাহিত দল নেমেছে আজকের খেলায়। বাঘে সিংহে লড়াই চলছে, সেই লড়াইয়ে এখন পর্যন্ত অবিবাহিত দল এগিয়ে আছে একটি গোলে। বিবাহিত দলরা কয়েকটা চান্স পেয়েছে, কিন্তু সেই সুযোগগুলো তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে নাই। ফাউল কিক থেকে আউট, থ্রোয়িং হবে, থ্রোয়িং করবে অবৈধ দল। থ্রোয়িং হয়ে গেল, থ্রোয়িং শেষে বিবাহিত দলের রক্ষণ ভাগ পেরিয়ে গোল পোস্টের কাছাকাছি এবং গোল হওয়ার চান্স ছিল সুন্দর। অবিবাহিত দল চান্সটা মিস করলো, এখনও ডেঞ্জার জোনে আছে। বিবাহিত দল মাঝমাঠ পেরিয়ে বল অবিবাহিত দলের গোল পোস্টের দিকে রক্ষণ ভাগ পেরিয়ে যাচ্ছে। গোল রেডি এবং সুন্দর ডিফেন্স ফেস করলেন গোলকি, লং পাস দিয়ে মাঝমাঠ পেরিয়ে অবৈধ দল আবারও আক্রমণে। গোলের দেখাতে তারা একটি গোলে এগিয়ে আছে অবৈধ দল। এই বল নিয়ে যে কারাকারি যুদ্ধ চলছে, বাঘে সিংহের লড়াই চলছে এবং গোল এক সুন্দর একটি শট ছিল অবৈধ দলে এর। বিবাহিত দলের গোলরক্ষক এ যাত্রায় নিশ্চিত একটি গোল তিনি বাঁচিয়ে দিলেন। যদি রিভিউর অপশন থাকতো তাহলে সুন্দর যে মানে নিশ্চিত গোল থেকে যে রক্ষা করলেন। যাই হোক, আবারও আক্রমণে অবৈধ দল। এই মুহূর্তে বিবাহিত দল খুব চাপে আছে, রক্ষণ ভাগে ঘোরাফেরা করছে। ডেঞ্জার জোনে বল, ডেঞ্জার জোন পেরিয়ে অবৈধ দল ক্ষিপ্রতার সহিত কিন্তু রাখতে পারলেন না। রেফারি রুবেল সাহেব জানিয়ে দিলেন ফাউল, হ্যান্ডবল। ফাউল কিক করতে এসেছে বিবাহিত দলের পক্ষে। অবৈধ দল প্রস্তুত। প্রাচীর ভেদ করে শট করলেন, কিন্তু শটে অনেক জোর থাকায় সেটি গোলপোস্ট পেরিয়ে গেল। অবিবাহিত দলের গোল কি শট করলেন, সুন্দর পাসিং। আবারও গোলকির কাছে গোলকি শট করলেন, লম্বা পাস, লম্বা শটে মাঝ মাঠে থেকে বিবাহিত দলরা আবার ফিরিয়ে দিলেন। এই মুহূর্তে বিবাহিত দলরা খুবই এগ্রেসিভে আছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোলটা শোধ করার। তারা পিছিয়ে আছেন 1-0 গোলে। অবিবাহিত দলের আক্রমণ। নেইমার খ্যাত প্লেয়ার নাম, আমরা রাসেলকে দেখলাম আক্রমণে গিয়েছিল, সেখানে কিছু একটা হয়েছে, রেফারি বাঁশি দিয়েছে।
থ্রোয়িং থ্রোয়িং পেয়েছে বিবাহিত দলের পক্ষে থ্রোয়িং করলেন। এই মুহূর্তে আক্রমণে বিবাহিত দল ভুল পাস থেকে মাঝমাঠ থেকে আবারও সরিষা ফুটবল মাঠে বিবাহিত বনাম অবিবাহিত দলের আজকের খেলায় সরিষা পশ্চিম পাড়ার আজকের খেলা এখন পর্যন্ত বিবাহিত দল 1-0 গোলে পিছিয়ে আছে। আজ 20শে জুন, ঈদের তৃতীয় দিন, বৃহস্পতিবার। আজকের তৃতীয় নাম্বার খেলা, অর্থাৎ পরপর 3 দিনে 3টি খেলা, 2টি খেলা শেষ হয়েছে। আজকে তৃতীয় দিনের খেলা চলছে। গত 2 দিনের খেলাতেই বিবাহিত দলকে পরাজিত করেছে। প্রথম খেলা হাড্ডাহাড্ডি হয়েছে, কোনো দলই গোল দিতে না পারায় সেটা টাই ব্রেকারে হয়েছিল। বিবাহিত দল অবিবাহিত দল 2 দলই সুন্দর খেলেছিল, কিন্তু কোনো কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় টাই ব্রেকারে ফলাফল নির্ধারণ হয়। সেই খেলায় টাই ব্রেকারে বিবাহিত দল পরাজয় বরণ করে নেয় অবিবাহিত দলের কাছে। তারপর গত দিনের খেলাও অবিবাহিত দল বিবাহিত দলকে হারিয়েছে। গতকালের খেলায় অবিবাহিত দল 2টি গোল দিয়েছিল, 2-0 গোলে গতকালের খেলা শেষ হয়েছে। আজকে এখন পর্যন্ত 1-0 গোলে খেলা চলছে। প্রথমার্ধের 5 মিনিটের মাথায় গোল দিয়েছে অবিবাহিত দল। বিবাহিত দলের পক্ষে একটি চেঞ্জ হয়েছে, এইমাত্র একজন খেলোয়াড় নেমেছে, তিনি ডিফেন্সে নেমেছে। এখন রক্ষণভাগের বিবাহিত দলের রক্ষণভাগ ভেদ করে বল ঘোরাঘুরি করছে। শট হেডটা নিতে পারলে হয়তো বা কিছু একটা হতো, যাই হোক হেডটা রুমে পায়নি। লম্বা শট, গোলকি শটে আউট, সাইড লাইনের বাহিরে বল। থ্রোয়িংয়ে অবিবাহিত দল বিবাহিত দলের রক্ষণ ভাগে ঢুকে পড়েছে, ডি বক্সে মারছেন, গোলকি ক্ষিপ্রতার সাথে বলটি ধরে বল মাঝমাঠ পেরিয়ে অবিবাহিত দলের রক্ষণ ভাগ পেরিয়ে লম্বা শটে ক্লিয়ার। আবারও বিবাহিত দলের ডেঞ্জার জোন থেকে ক্লিয়ার। বিবাহিত দলের একটি চেঞ্জ হয়ে তাদের রক্ষণ ভাগ বেশ মজবুত হয়েছে বোঝা যাচ্ছে। বিবাহিত দলের রক্ষণ ভাগে বল ঘোরাঘুরি করছে, গোল হওয়ার চান্স ছিল, দারুণ একটি শট ছিল। অবিবাহিত দল ক্ষিপ্রতার সহিত একটি শট করেছিল, কিন্তু তারও দ্রুত তার সহিত গোলরক্ষক বলটি সেভ করে নিল। কর্নারের বিনিময়ে গোলটি এ যাত্রায় বেঁচে গেল বিবাহিত দল। দেখা যাক এখন কর্নার কিক। কর্নার শট নিতে গিয়েছেন রাসেল।
নেইমার খ্যাত প্লেয়ার। দেখা যাক, আমরা যদিও ক্যামেরায় দেখতে পাচ্ছি না, শট করলেন এবং এখনো রিস্ক জোনে আছেন। বিবাহিত দলরা ক্লিয়ার করে মাঝমাঠ পেরিয়ে দারুণ শট ছিল, দর্শকদের গ্যালারিতে সরাসরি আউট। রক্ষণ ভাগের প্লেয়ার লম্বা শটে মাঝমাঠ পেরিয়ে মধ্যমাঠে বল, উভয় দল হেডে হেডে পাস, ছোট ছোট পাস। সুন্দর একটি প্রচেষ্টা ছিল, আসলে রেফারি বাঁশি দিয়ে জানিয়ে দিল সম্ভবত অফসাইড ছিল। বিবাহিত দলের রক্ষণ ভাগ তাদের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা আসলে অবিবাহিত দল আবারও অফসাইড। অবিবাহিত দল একটু চালাকি করে খেলার চেষ্টা করছে, শেষ মুহূর্তে এসে তারা গোলপোস্টের আগেই যে দাঁড়িয়ে থাকতে রোনাল্ডোর মতো গোল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, অফসাইড হচ্ছে। আবারও প্রচেষ্টা এবং গোল হচ্ছে, অনেক গোল। অবিবাহিত দল আরেকটি গোল দিয়ে 2-0 গোলে এগিয়ে গেলেন। আর 10 মিনিটের মতো খেলা আছে, এই শেষ মুহূর্তে এসে গোল আরেকটি দিয়ে দিয়েছে। অর্থাৎ আজকেও সম্ভবত বোঝা যাচ্ছে যে অবিবাহিত দলরাই জিতবে। পরপর 2 দিনে 2টি খেলা অবিবাহিত দল জিতেছে এবং বিবাহিত দলরা হেরেছে। আজকেও হয়তোবা তারই ধারাবাহিকতা চলবে। শেষ মুহূর্তে এসে 10 মিনিটের মাথায় এসে 2টি গোল শোধ করে আরেকটি গোল দিয়ে জয় পাওয়া আসলে এই মাঠে সম্ভাবনা খুবই কম। আমরা দেখতে পাচ্ছি বিবাহিত দলের রক্ষণ ভাগে একজন প্লেয়ার, অবিবাহিত দলের আবারও একটি সুযোগ ছিল। যাই হোক সুন্দর ছোট ছোট পাসে অবিবাহিত দল বিবাহিত দলের রক্ষণ ভাগ ভেদ করে চলে গিয়েছিল। জোরালো শট না নিতে পারায় গোল থেকে তারা বঞ্চিত হলো। যদি গোলটা দিতে পারত 3-0 গোলে হয়ে যেত। শেষ মুহূর্তে এসে খেলা কিন্তু জমে উঠেছে। বাঘে সিংহের যে লড়াই আমরা এখন বুঝতে পারছি, আসলে একেই বলে বাঘে সিংহের লড়াই। বিবাহিত দলের রক্ষণ ভাগ থেকে ছোট পাস দিয়ে বল, অবিবাহিত দল বল কেড়ে নেওয়ার চেষ্টা এবং সে প্রচেষ্টা তারা সফল, এবং বিবাহিত দলের রক্ষণ ভাগ ভেদ করে ঢোকার চেষ্টা এবং শট নিয়েছিলেন, শটটা আসলে জোরালো ছিল না, আউট। বিবাহিত দলের গোলকি তার বল প্লেসে করছেন, শট করবেন। ডিফেন্স থেকে শট নেবে, লম্বা শট। থ্রোয়িং অবিবাহিতদের পক্ষ থেকে করলেন এবং বিবাহিতদের লাইন পেরিয়ে মাঝমাঠে বল। এই মুহূর্তে আমরা আসলে 90%ই দেখলাম অবিবাহিত দলের কাছে বল এই পর্যন্ত, এবং তারাও সফল 2টি গোল দিয়েছে। তবে বিবাহিত দলরা বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল, তারা সুযোগগুলো আসলে কাজে লাগাতে পারে নাই। কিছু শট তারা বারপোস্টে লেগেও ঘুরে এসেছে দেখেছি।
খেলা একবারে শেষ মুহূর্তে, আর কয়েক মিনিট খেলা আছে এই সময়ের মধ্যে, এবং এক সুন্দর একটি চান্স ছিল, হেড করেছিলেন, দারুণ একটি সুযোগ ছিল একটি গোল শোধ করার, কিন্তু আসলে তাদের ফেভারে নেই আসলে। এই মুহূর্তে অবৈধ দলেরা বেশ চাপে আছেন। ডেঞ্জার জোনে বল ক্লিয়ার করে এগিয়ে যাচ্ছে, আউট। থ্রোয়িং করবেন অবৈধ দল। বল মাঝ মাঠে দুই দলের কাছে ঘোরাঘুরি করছে, দেখা যাক শেষ মুহূর্তে আরেকটি গোল বৃদ্ধি করতে পারে কিনা, বা বিবাহিত দল একটি গোল শোধ করতে পারে কিনা। সুযোগ এসেছে, একটি সুন্দর সুযোগ পেয়েছে বিবাহিত দল, দেখা যাক। তো আউট। থ্রোয়িং অবিবাহিত দলের আক্রমণ ছিল মাঝমাঠে, বল বিবাহিত দলরা আক্রমণ শানাচ্ছে। শেষ মুহূর্তে একটি গোল শোধ করা যায় কিনা সেই চেষ্টা। তাদের বেশিরভাগ খেলোয়াড়রাই উপরে উঠে চলে এসেছে গোল দেওয়ার জন্য, তারা মরিয়া এই মুহূর্তে। আউট। থ্রোয়িং অবিবাহিত দলের পক্ষ থেকে করলেন, মাঝ মাঠে বল চলে এসেছে। বিবাহিত দল এবং অবিবাহিত দল সরিষা এই ফুটবল মাঠে প্রতি বছর ঈদের ছুটিতে দারুণ খেলা হয়, খেলা উপভোগ করে। আপনারা মাঠের গ্যালারিতে একটু দেখলে বুঝতে পারবেন, প্রচুর দর্শকের সমাগম, প্রচুর দর্শক খেলা দেখছে। বিবাহিত অবিবাহিত দলের এই খেলা দেখার জন্য কিছু কিছু দর্শক তো আমরা মাঠের মাঝেও চলে আসতে দেখেছি, এত উত্তেজনায়। অবিবাহিত দলের আক্রমণ, দেখা যাক তারা শেষ মুহূর্তে এসে আরো গোল দিতে পারে কিনা, কিন্তু বল রাখতে পারলেন না। বিবাহিত দলের পক্ষে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন অবিবাহিত দলের ডি বক্সের দিকে, মাঝমাঠ পেরিয়ে বল এগিয়ে যাচ্ছে, ডেঞ্জার জোনে পৌঁছে গিয়েছে ডি বক্সে, এবং দুর্বল শটের জন্য গোল কি বল ধরে লম্বা পাচে মাঝ মাঠে দিয়েছে। আবারও আক্রমণে অবিবাহিত দল ছিল, ভুল পাস থেকে বল মাঝ মাঠে, দেখা যাক আবারও অবিবাহিত দলের লম্বা পাসে বিবাহিত দলের ডি বক্সের মাঝে শট নিতে পারলেন না, দুর্বল শট। গোল কি ধরে বল মাঝ মাঠে থেকে আবারও আক্রমণে অবিবাহিত দল, গোল হওয়ার সম্ভাবনা। দারুণ একটি শট নিয়েছিলেন আসলে গোল পোস্টের উপর দিয়ে, আরো একটি গোলের সম্ভাবনা ছিল। এই গোলটা হয়ে গেলে 3-0 গোলে এগিয়ে যেত তারা। দেখা যাক থ্রোয়িং এ অবিবাহিত দল আক্রমণ, ডিফেন্স ক্লিয়ার করে দিল মাঝ মাঠে বল, আবারও অবিবাহিত দল আক্রমণ। এই খেলার শেষ মুহূর্তে এসে খেলা বেশ টান উত্তেজনা। বল এখনো ডি বক্স, আউট। সরিষার পশ্চিম পাড়ার বিবাহিত দল এবং অবিবাহিত দলের খেলা শেষ মুহূর্তে আমরা দেখেছি অবিবাহিত দল খেলার 5 মিনিটের মাথায়, শুরুর 5 মিনিটের মাথায় একটি গোল দিয়েছিল বিবাহিত দলকে, এবং খেলার লাস্ট 10 মিনিটের খেলা আছে সেই সময় আরেকটি গোল দিয়েছিল। অর্থাৎ বিবাহিত দল 2-0 গোলে পিছিয়ে এখন খেলা শেষার্ধে চলছে, শেষের দিকে।
এখনো অবৈধ দল আক্রমণ শানাচ্ছে ডেঞ্জার জোন ডি বক্সে গোলকি। আমরা বিবাহিত দলের গোলকিকে চেঞ্জ দেখলাম, নতুন গোলকি ফুল প্যান্ট ফুল শার্ট পরে নেমেছে, দারুণ লাগছে, ক্যাপ মাথায়। যাই হোক, আমরা আবারও আক্রমণ বিবাহিত দলের রক্ষণভাগ মাঝমাঠ বরাবর নিয়ে এসেছিল বল, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে অবিবাহিত দল। বল ফাউল বিবাহিত দলের বিপক্ষে। অবিবাহিত দল ফাউল কিক করতে এসেছে, দেখা যাক শেষ মুহূর্তে আরেকটি গোল হয় কিনা। লম্বা শট এবং গোল পোস্টের বাইরে, আর একটু নিচু হলেই গোলটা হয়ে যেত। সুন্দর প্রচেষ্টা, অনেক দূর থেকে দেখে মনে হচ্ছিল বার পোস্টের উপর দিয়ে গেছে, আসলে ওটা গোল হয়েছে, বার পোস্টের ভিতরে ঢুকেছে। ইতিমধ্যে রেফারি বাঁশি দিয়েছে, খেলা শেষ হয়ে গেছে, অর্থাৎ অবিবাহিত দল 3 গোলে বিবাহিত দলকে হারালো। সরিষা পশ্চিম পাড়ার বিবাহিত দল এবং অবিবাহিত দলের খেলার মধ্যে ফলাফল: বিবাহিত দল 3 গোল, অবিবাহিত দল 0। 3-0 গোলে এই তৃতীয় দিনের খেলা সমাপ্তি। সুন্দর খেলা উপভোগ করলো সরিষার গ্রামবাসী এবং অনেক দর্শক ছিল। আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে জন্য দর্শক ধীরে ধীরে চলে গিয়েছে। আর একটু পরে আজান দিবে। যাই হোক, আগামীকালও খেলা আছে, আগামীকালও বিবাহিত অবিবাহিত দল খেলবে। আগামীকালের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এয়ার পলাশ এখানেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমি নো এডিটিংয়ে বিশ্বাসী এবং অরিজিনাল ভিডিও যেটা ক্যামেরা ধারণ করি মোবাইলে, সেটাই আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।